নিতাই গৌর প্রেমানন্দে, জোরে জোরে। একটু জোরে সবাই, জয় জয় শ্রী রাধে। হলো না তো, আর একটু জোরে, জয় জয় শ্রী রাধে। সবাই ধৈর্য ধরে বসুন, অন্যকে সামনে যারা উঠে পড়েছেন বসুন। আমাদের মহারাজ যেটি বলছিলেন, আগামী 2000 সালে কার্তিক ব্রত, দামোদর ব্রত উপলক্ষে 1 মাস ব্যাপী হরিশরণ উৎসব হবে। তার একটু প্রস্তুতি পর্ব এই বছর কার্তিক মাসের শেষে ভীষ্ম পঞ্চক ব্রত উপলক্ষে আপনারা সকলে আসবেন, গুরু মাস থাকবেন এবং 5 দিন ভীষ্ম পঞ্চক, 2 দিন আগে থেকে হরিকথা উৎসব চালু হবে। হরিকথা উৎসব সকাল বিকাল শুধু হরিকথা শুনবেন। সকালে 8টা থেকে 9টা আমাদের গুরু মহারাজ, পরমার্থ গুরু মহারাজ এবং শিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ দামোদর কথা বলবেন। আর বিকালে শ্রী চৈতন্য কথা, শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ এবং অন্যান্য প্রভুবৃন্দ তারা চৈতন্য কথা বলবেন। সকালে দামোদর কথা, বিকালে চৈতন্য কথা। Vishnupadaya Krishna Prasthaya Bhutale Srimate Bhakti Vedanta Swaminiti Namine Namaste Saraswati Devi Gauravani Pracharine Nirvishesha Sunyavadi Paschatya Desatarine Punjab Bihari Jaya Radha Madhava Punjab Bihari Govidana Vallabha Hidadadari Govidana Vallabha Hidadadari Yasodanandana Radhanarandana Yasodanandana Radhanarandana Yamunatidha Vanachari
Samanatera Lanachari Jaya Radha Madhava Panjabihari Adhamadava Makakaroti Vachalam Pangolangaya Tegayam Yatkipatam Hanvande Sigurunditainam Paramananda Madhavam Sri Chaitanya Ishram Hari Om Tat Sat. Bhakti Prasiddham Swami পরে রাধারানী খাস্তা কঠিন ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের ক্লাসের পরে রাধারানীর উপরে ক্লাস দেওয়া কঠিন। যেমন উনি রাধারানীর মহিমা গ্রন্থ প্রকাশ করলেন রাধারানী বিপুল লীলা জানেন উনি রাধারানীর মহিমা গ্রন্থ প্রকাশ করলেন, উনি রাধারানীর বিপুল লীলা জানেন। আমরা ওই গ্রন্থ সংগ্রহ করতে পারেন আপনারা ওই গ্রন্থ সংগ্রহ করতে পারেন, কিন্তু একটা জিনিস মনে রাখতে হয় কিন্তু একটা জিনিস মনে রাখতে হয়, রাধারানী এমনি মহিলা নয় রাধারানী এমনি মহিলা নয়, রাধারানী হচ্ছে কৃষ্ণের আলাদিনী শক্তি রাধারানী হচ্ছে কৃষ্ণের আহ্লাদিনী শক্তি। এবং কৃষ্ণ এক ছিল দু হয়ে গেলেন কৃষ্ণ কৃষ্ণ এক ছিল এবং দুই হয়ে গেল, রাধা এবং কৃষ্ণ রাধা এবং কৃষ্ণ, এবং আবার দুটো এক হয়ে গেল এবং আবার দুজন এক হয়ে গেল। শ্রী কৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নাহি অন্য শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য। রাধারানী আজকে ওনার এই জগতে এসেছেন রাধারানী আজকে এই জগতে এসেছেন লোক বৃন্দাবন থেকে গোলক বৃন্দাবন থেকে। উনি চলে আসেন কৃষ্ণের লীলা থাকতে উনি চলে আসেন কৃষ্ণের লীলায় থাকতে, এবং কৃষ্ণ প্রথমে গোকুলে থাকেন এবং কৃষ্ণ প্রথমে গোকুলে থাকেন, তারপরে মথুরা তারপরে দ্বারকা তারপর মথুরা এবং তারপর দ্বারকা। তো বৃহৎ ভাগবত অমৃত কৃষ্ণ যান মথুরায় এবং কংস বধ হয় তো বৃহৎ ভাগবতামৃত লীলায় কৃষ্ণ চান মথুরায় এবং কংস বধ হয়। আর কিছুদিন থাকে এবং তারপর কিছুদিন থাকে, আবার গোকুল চলে আসে আবার গোকুল চলে আসেন, ব্রজধাম চলে আসে ব্রজধাম চলে আসেন। কিন্তু বিভিন্ন কারণে কিন্তু বিবিধ কারণে এই যে সত্যান লীলা হয়েছিল তো এই যে লীলা হয়েছিল, সেই কৃষ্ণ 100 বছর ব্রজধাম থেকে বাইরে ছিল কৃষ্ণ 100 বছর ধরে ব্রজধাম থেকে বাইরে ছিল। তার ফলে ব্রজবাসী তার ফলে ব্রজবাসী সব ভিন্ন
বিপুলভাবে বিপ্রলম্ব ভাব অপন্ন ছিল। তো তার ফলে ব্রজবাসী সব ভিন্ন ভিন্নভাবে বিপ্রলম্ভ ভাবে অনুভব করছিল, তারা বিপুলভাবে। এবং আসাই খ্রিস্ট ছিলেন কিন্তু অদৃশ্য, সেই কৃষ্ণ ছিলেন কিন্তু অদৃশ্য। এবং ভক্ত কিভাবে বিপ্রলম্ব ভাবের মধ্যে ভগবমাধ্যম হয়ে গেল বিফল আনন্দ। এবং সেই বিপ্রলম্ব ভাবের মধ্যেও সেই বর্ণনা রয়েছে কিভাবে তারা বিপুল আনন্দ লাভ করেছে। প্রভুপাদ বর্ণনা করলেন প্রভুপাদ বর্ণনা করলেন যে গুরুদেবের অনুপস্থিতিতে যে গুরুদেবের অনুপস্থিতিতে যদি কেউ বিপ্রলম্ব ভাব থাকে, যদি কেউ বিপ্রলম্ব ভাবে থাকে, সবসময় গুরু চিন্তা হয়, তার সব সময় গুরুর চিন্তা হয়। কিন্তু গুরু সান্নিধ্যে কিন্তু গুরু সান্নিধ্যে কেউ মন এদিক ওদিক যেতে পারে, কারোর মন এদিক ওদিক যেতে পারে। আজকে 12টা অবধি উপবাস, কিভাবে আজকে না 12 খেয়ে থাকবো, আজকে 12টা অবধি উপবাস, উফ কি করে থাকবো, কি হবে উৎসবে, কি হবে উৎসবে। আমার খুব ভালো লাগে শাক, শাক হবে কি, আমার খুব ভালো লাগে শাক, শাক হবে কি। এভাবে হয়তো মন এদিক ওদিক যেতে পারে। তো এইভাবে হয়তো মন এদিক ওদিক চলে যেতে পারে। কিন্তু বিপ্রলম্ব ভাব হলে কিন্তু বিপ্রলম্ব ভাব হলে আর কোথায় যায় না। আর কোথায় যায় না। এই ভাগবতমে এই ভগবত ধামে যখন কৃষ্ণ উদ্ধবকে পাঠায় বৃন্দাবনে, যখন কৃষ্ণ উদ্ধবকে পাঠায় বৃন্দাবনে, তখন একটা কি বলে মৌমাছি, মৌমাছি, ভ্রমর, একটা বোমা মানে পা কাছে গেছে। তো একটা ভ্রমর রাধারানীর পায়ের কাছে গেছে এবং রাধারানী বোমাকে বলছেন, তুমি শ্রীকৃষ্ণের সংবাদ, সংবাদের মেসেঞ্জার, কি বলে, দূত। তো তখন রাধারানী সেই ভ্রমরকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে তুমি সম্ভবত শ্রীকৃষ্ণের দূত। আমার সেই ভাবাপন্ন হয়, বিভিন্ন চিন্তা করে কৃষ্ণের সম্বন্ধ বলে থাকে। এবং রাধারানী তখন ভাবপূর্ণ হয়ে বিভিন্ন কৃষ্ণের সম্বন্ধে চিন্তা করে তিনি বলতে থাকেন। কৃষ্ণ অসীম, আর কৃষ্ণ টেলিগ্রাম রূপে বলে এত ভদ্র সব কিছু দিয়েছে। তো কৃষ্ণের কৃষ্ণ টেলিগ্রাম রূপে ত্রিবিক্রম রূপে বলি থেকে সব নিয়েছে, তিনি বলি থেকে সব কিছু হরণ করে নিয়েছেন আর বলে দিয়ে দিয়েছে। এবং বলিও তিনি সব কিছু দিয়ে দিয়েছেন। তা সত্ত্বেও রাধারানী বলছেন, রাধারানী বলছেন তা সত্ত্বেও তাকে ছোঁয়ার মাধ্যম বাঁধে ফেলে, তাকে চোরের মতো বন্দি করেছিলেন। তৃতীয় পা কোথায় দেব,
আমার তৃতীয় পা কোথায় দেব? একটু পা সব নিয়েছে। দুই পায়ে সব নিয়ে নিয়েছেন। তখন বলে মহারাজ এরকম, বলি মহারাজ তখন তিনি শির বা মস্তক দিয়ে দিলেন। আর রাধারানী এইভাবে বিভিন্ন লীলা কৃষ্ণ লীলা অনুভাবে ব্যাখ্যা করেন। তো রাধারানী এইভাবে বিভিন্ন লীলা, কৃষ্ণ লীলা তিনি অনুভবে তিনি ব্যক্ত করলেন। আর ব্রহ্মা অদৃশ্য হয়ে গেল। ভ্রমর অদৃশ্য হয়ে গেল। সে থাকা রাধারানী, ও আমি কি বলছি, তখন রাধারানী বললেন, ভাবলেন, ওহ আমি কি বলছি। সে যদি সব কৃষ্ণের কাছে বলে সে যদি সব গিয়ে কৃষ্ণের কাছে বলে, কৃষ্ণ দুঃখ পাবে। কৃষ্ণ দুঃখ পাবে। আমি চাই না কৃষ্ণ দুঃখ পায়। আমি চাই না কৃষ্ণ দুঃখ পাক। আবার ব্রহ্মা ফিরে এসছে, তখন ভ্রমর আবার ফিরে এসছে। আবার আলোচনা। আবার আলোচনা। সেইভাবে উদ্ধব দেখেছেন এইভাবে উদ্ধব দেখছেন যে ওরা যেভাবে সব সময় দিন রাত সব সময় কৃষ্ণের চিন্তা করে, ওরা যেভাবে সব সময় দিন রাত সব সময় কৃষ্ণের চিন্তা করে, সেটা কোথাও জায়গা দেয় না। সেটা কোথাও দেখা যায় না। আমি যদি জন্ম পেতে পারি, আমি যদি জন্ম পেতে পারি, একটা রাজধামের গাছ একটা ব্রজধামের ঘাস হয়, তখন এই রাধারানী গোপীগণে ছায়ানের দূরে আমার মাথা উপরে পড়বে। হয়ে ঘাস হয়ে তখন রাধারানী ব্রজগোপীগণের চরণধূলি আমার মাথায় পড়বে। হরে বল। হরি বল। বাস বাস। রাধারানী মা হচ্ছেন কীর্তিদা। রাধারানীর মা হচ্ছেন কীর্তিদা। কীর্তিদা একদিন যশোদাকে বললেন, কীর্তিদা একদিন যশোদাকে বললেন, আমি অনেক তপস্যা অনেক পূজা করছিলাম, আমি অনেক তপস্যা অনেক পূজা করেছিলাম, তা হলো আমার সন্তান মেয়ে সন্তান অন্ধ হলো। কিন্তু তা সত্ত্বেও আমার সন্তান, আমার মেয়ে সন্তান অন্ধ হয়ে গেল। কেননা রাধারানী বলেন, আমি চোখে দেখব না, প্রথমে খ্রিস্টকে দেখব। কেননা রাধারানী তিনি বললেন যে আমি এই জগতে কাউকে দেখব না, প্রথমে কৃষ্ণকে দেখব। আর একটা উৎসবের উপলক্ষে আর একটা উৎসব উপলক্ষে আর দুজন বাচ্চা হয়, দুজন বাচ্চা হয়ে একটা কি বলে, একটা দোলনা, দোলনা, ক্র্যাডল, দোলনা, দোলনা। একটা দোলনা রাখা হলো। তো দুজন বাচ্চা একটা দোলনায় রাখা হয়। আর কৃষ্ণ রাধারানী অঙ্গ হাত দিলেন, এবং কৃষ্ণ রাধারানীর অঙ্গে হাত দিলেন। সেই কৃষ্ণের স্পর্শতে রাধারানী অনেক আনন্দ হইল। সেই কৃষ্ণের স্পর্শ পেয়ে রাধারানীর অন্তরে আনন্দ হইল। কৃষ্ণের সে থেকে সুঘ্রাণ হয়, তো কৃষ্ণের দেহ থেকে সুঘ্রাণ হয়। সে পেয়ে রাধারানী জানে যে কৃষ্ণ কাছে আছেন। রাধারানী জানলেন যে কৃষ্ণ কাছে আছে।
কৃষ্ণ বাচ্চা রূপে কৃষ্ণ বাচ্চা রূপে রাধারানীকে দেখছেন। রাধারানীকে দেখছেন। রাধারানী তখন তার চোখ খুলে রাধারানী তখন তার চোখ খুলে কৃষ্ণকে দেখেন। কৃষ্ণকে দেখলেন। আর দুটো লীলা আছে, আর দুটো লীলা আছে, যে ভক্তি কৃষ্ণ মহারাজের গ্রন্থের মধ্যে আছে, ভক্তি পুরুষোত্তম মহারাজের গ্রন্থ মধ্যে আছে, কিন্তু বলেনি। কিন্তু বলেননি। আর অনেক লীলা আছে, অনেক লীলা আছে, বলেনি। বলেননি। আমি অনেক গ্রন্থ থেকে পেয়েছি। আমি ওনার গ্রন্থ থেকে পেয়েছি। এখন যশোদা একটা বাক্সকে মানে রত্ন, খাবার, সুগন্ধি তেলম, কুমকুম, সিন্দুর দিচ্ছিল। তো এখন যশোদা একটা বাক্সতে অলংকার, বস্ত্র, কুমকুম, সুগন্ধি ইত্যাদি তিনি সব সুসজ্জিত করছিলেন। আর তখন কৃষ্ণ অল্প বয়স ছিল। তখন কৃষ্ণ অল্প বয়স ছিল। আর সে জিজ্ঞাসা করলেন, যশোদা এই বাক্স কিসের? সে জিজ্ঞাসা করলেন যশোদাকে, এই বাক্স কিসের? তুমি বাইরে যাও, তখন বললেন, তুমি বাইরে যাও, তুমি খেলা খাও। তুমি খেলা করো বাইরে। আমি আমার এই বাক্স জানার জন্য আমার খুব ইচ্ছা। না, আমি আমার এই বাক্সের জন্য, এই বাক্সের মধ্যে কি তা জানার জন্য আমার খুব ইচ্ছা। আমি আর কোথায় যাব না। আমি আর কোথাও যাব না। এই বাক্স কিসের জন্য জানার আগে এই বাক্স কিসের জন্য তা জানা না হলে দেখি আমার আমার দাদার জন্য হইল। এই বাক্স কি আমার বা আমার দাদার জন্য হইল? তুমি তোমার দাদা আরো বড় বাক্স হয়েছে। তুমি এবং তোমার দাদা, তোমাদের জন্য আরো বড় বাক্স হয়েছে, অনেক বড়। অনেক বড়। তাহলে এই বাক্স কিসের জন্য? তাহলে এই বাক্স কিসের জন্য? একটা একটা ভক্ত আছে, একটা ভক্ত আছে, সে দেখে সে দেখে আমার হৃদয় শান্ত হয়। আমার হৃদয়, তাকে দেখে আমার হৃদয় শান্ত হয়। এবং অন্যান্য মহিলা রান্না করে, এবং অন্যান্য মহিলার রান্নার পরে, রান্না অন্যান্য মহিলা রত্নর পরে সে তারা সৌন্দর্য বাড়ে। তাদের সৌন্দর্য বাড়ে। কিন্তু কিন্তু এই মহিলা রান্না ঘরে এই মহিলা রত্ন পরলে রত্ন সৌন্দর্য বেশি হয়। রত্নের সৌন্দর্য বেশি হয়। এবং অন্যান্য মহিলা যদি স্ত্রীলোকের সদ্গুণ থাকে, যদি স্ত্রীলোকের সদ্গুণ থাকে সেই মহিলার মধ্যে, বিনয়, লজ্জা, বিভিন্ন যেমন লজ্জা, বিনয়, তাদের মহিমা বাড়ে। তখন তাদের মহিমা বাড়ে। কিন্তু এই মহিলা যদি অগুণ থাকে, কিন্তু অগুণের মহিমা বাড়ে।
কিন্তু এই মহিলার মধ্যে যদি ওই গুণগুলি থাকে তাহলে ওই গুণগুলির মহিমা বাড়ে। তো মা কৃষ্ণ জানতে চায় এই কি মহিলার জন্য এইসব খাদ্য রত্ন ইত্যাদি দিচ্ছেন। তো মা কি জন্য এই সমস্ত কাপড় রত্ন ইত্যাদি দিচ্ছিল? তখন ঈশ্বর বলেন তখন যশোদা বললেন, এ হচ্ছে রাধার জন্য। এই হচ্ছে রাধার জন্য। এবং কৃষ্ণ রাধার নাম শুনে মা মুখ থেকে আরো আনন্দ হয়। এবং কৃষ্ণ রাধার নাম শুনে বিশেষ করে তার মায়ের মুখ থেকে তখন তিনি আরো আনন্দিত হলেন। তখন দুটো সোনার কারিগর এসছেন। তখন দুটো সোনার গরুর গাড়ি এসেছে, দুটো সোনার কারিগর এসেছে। কারিগর শিল্পী, কারিগর। সেই কৃষ্ণ বলরামের বিভিন্ন অর্নামেন্ট অলঙ্কার তৈরি করার জন্য। এবং সে কৃষ্ণ বলরামের অলংকার বানাতে এসেছে। তো রাধারানীর বাইরে চলে গেলেন। যশোদা রাধারানী, যশোদা বাইরে চলে গেলেন যশোদা বাইরে চলে গেছেন এবং দায়িত্ব দিয়েছে একটা মহিলা এই বাক্স দেখো। এবং দায়িত্ব দিয়েছেন একটা মহিলাকে, এই বাক্স দেখো। কিন্তু ওই কি কারণে ওই মহিলা যেতে হলো? কিন্তু কি কারণে ওই মহিলাকে যেতে হলো? তখন কৃষ্ণ সব বন্ধুগণ এসছেন তখন কৃষ্ণ সব বন্ধুগণ এসেছে আর ধনিষ্ঠা এসছে। আর ধনিষ্ঠা এসেছে। সব বাক্স খুলে যত খাবার হীরা রত্ন মণি ইত্যাদি ধনিষ্ঠাকে দিয়েছে। তো সব বাক্সের মধ্যে যত কাপড় ইত্যাদি রত্ন হীরা মণি যা কিছু ছিল সব বের করে নিচে রেখেছে। ধনিষ্ঠাকে রাধারানীর কাছে পৌঁছাতে আদেশ দিয়েছে। ধনিষ্ঠাকে রাধারানীর কাছে পৌঁছাতে আদেশ দিয়েছে। এবং তখন সেই বাক্সের মধ্যে কৃষ্ণ ঢুকছে তখন এই বাক্সের মধ্যে কৃষ্ণ ঢুকেছে এবং ওনার বন্ধু এই বাক্সকে বন্ধ করে রাখে। এবং ওনার বন্ধুরা এই বাক্সকে বন্ধ করে রাখে। তখন যশোদা ফিরে আসছেন যখন যশোদা ফিরে এসেছে এবং তখন অভিমানু কৃষ্ণ রাধারানী লীলা জন্য স্বামী আসছেন। তো তখন অভিমন্যু এসেছে কৃষ্ণের এই রাধারানীর লীলার সাথে, লীলাতে তিনি হচ্ছেন স্বামী, তিনি এসেছেন। তো যশোদা বলেন আমি এখানে অলঙ্কার রত্ন সোনা মণি কাপড় সুগন্ধি ঠেলা সিন্দুর আদি উপহার দিয়েছি তোমার স্ত্রীকে। তো যশোদা তখন বললেন যে আমি এখানে এই কাপড় রত্ন সুগন্ধি তেল মণি এবং অলংকার ইত্যাদি সব উপহার দিয়েছি তোমার স্ত্রীকে। তুমি এই অলঙ্কার তোমার স্ত্রীর জন্য রাধার জন্য খুব ভালো হবে। এই অলংকার তোমার স্ত্রীর জন্য রাধার জন্য খুব ভালো হবে। এই অলঙ্কার যেন শিরের রাধার শিরের মধ্যে থাকে। এই অলংকার যেন রাধার গলায় যেন থাকে।
দুনিয়া আমি সাধারণ কেউকে বর্ষা রাখতে পারছি না, তো আমি বাক্স নিয়ে তুমি রাধারানী পৌঁছে দাও। তো আমি সাধারণ কাউকে ভরসা করতে পারছি না এই সব বস্তু রাধারানীর কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাই তুমি স্বয়ং এগুলিকে বহন করে নিয়ে যাও। তখন বাক্স খুব ভারী ছিল, তো তখন বাক্স খুব ভারী ছিল, কৃষ্ণ বাক্স মধ্যে ছিল, কৃষ্ণ বাক্সের মধ্যে ছিলেন। সে অভিমানও মাথা নিয়ে গেল। তো সেই অভিমন্যু মাথায় করে নিয়ে গেল। চিন্তা করছে চিন্তা করছে এত সোনা, এত হীরা, এত সোনা, এত হীরা, এত রত্ন, এত রত্ন, আমি খুব ধনী হব, আমি খুব ধনী হব। আমি 10 লক্ষ গরু কিনব। আমি 10 লক্ষ গরু কিনব। এই চিন্তা করতে করতে এই পৌঁছে গেল। এই চিন্তা করতে করতে ব্রজে পৌঁছে গেলেন, ঘরে পৌঁছে গেলেন। অগয় অগয় ঘরে যাবটে পৌঁছে গেলেন। এখন জটিলা রাধা শাশুড়ি বলেন এই সদা বাদি দিয়েছেন, মানে রত্ন সোনা। তখন জটিলা খুব হাসি খুশি, তো তখন জটিলা রাধারানীর শাশুড়ি তাকে গিয়ে বললেন যে যশোদা মা এই সমস্ত অলংকার, মণি, রত্ন, গয়নাগাটি, সোনা এইসব পাঠিয়ে দিয়েছেন। তখন জটিলা মনে খুব খুশি, খুব ভারী, খুব ভারী ছিল। নিশ্চয় অনেক দামি দামি জিনিস আছে। নিশ্চয় অনেক দামি দামি জিনিস আছে। আর এত অভিমান মাথা নিয়ে গেল, কিন্তু ওর শান্তি হয়নি। কিন্তু অভিমন্যু মাথায় করে নিয়ে গেল, কিন্তু তার কোনো ক্লান্তি হয়নি। কেন কি করে শান্তি হবে? কেননা কি করে ক্লান্তি হবে? কৃষ্ণের যদি মাথা নিয়ে যাওয়া হয়, কৃষ্ণকে যদি মাথায় করে নিয়ে যাওয়া হয়। তারপরে রাধারানী ঘর মধ্যে স্ট্যান্ড উপরে রাখো। রাধারানীর ঘরের মধ্যে একটা স্ট্যান্ডের উপরে রাখো, টেবিলের উপরে রাখো, কেন এটা খুব ভারী, কারণ এটা খুব ভারী, দেখতে সুবিধা হবে। তার দেখতে সুবিধা হবে। বাক্স নিয়ে গেল আর বাক্স নিয়ে গেল, এবং অভিমান যশোদা, জটিলা, কীর্তিদা সব আদেশ দিয়েছে। এবং অভিমন্যু, যশোদা, জটিলা, কীর্তিদা সবাই আদেশ দিয়েছেন। এই বাক্সের মধ্যে অলঙ্কার আছে, এই বাক্সের মধ্যে অলংকার আছে, যেন তোমার এই অলঙ্কার পড়ো, যেন তুমি এই অলংকার পরো, এই অলংকারে ভূষিত হও। এভাবে আদেশ দিয়েছে। এইভাবে আদেশ দিয়েছিলেন। তাতে অভিমান চলে গেল। তো এইভাবে অভিমন্যু চলে গেলেন। রাধারানীর সাথে ললিতা, বিশাখাদি সব সাক্ষী ছিল। রাধারানীর সাথে ললিতা, বিশাখা আদি সব সখীরা ছিল। এখন বাক্স খোলে, এখন বাক্স খুললেন, হঠাৎ কৃষ্ণ দাঁড়িয়ে গেল। হঠাৎ কৃষ্ণ দাঁড়িয়ে গেল। আরে বাহ! বলতে ভুলে গেছে, এই বাক্স ঘর মধ্যে এলে রাধারানীর বান দিকে সমস্ত খাপটা শুরু করছে। আমি বলতে ভুলে গেছি যে এই বাক্স যখন ঘরের মধ্যে এলো, তখন রাধারানীর সমস্ত বাম অঙ্গ কাঁপতে শুরু করেছে।
মহিলার জন্য সেটা হচ্ছে শুভ লক্ষণ। মহিলার জন্য সেটা হচ্ছে শুভ লক্ষণ। রাধারানী জিজ্ঞাসা করলেন ললিতা, এই সব এই স্থানের মধ্যে শুভ লক্ষণ পাচ্ছি কেন? তো রাধারানী মনে মনে ভাবছেন যে আমি এই সব শুভ লক্ষণ পাচ্ছি কেন। এবং ললিতা আদি সখীগণ এবং ললিতা আদি সখীগণ কৃষ্ণ যদিও বাক সমাধি আছে সবাই আনন্দ পাচ্ছে। কৃষ্ণ যদিও বাক্সের মধ্যে আছে সবাই আনন্দ পাচ্ছেন। আর কৃষ্ণ দাঁড়িয়ে গেছেন। কৃষ্ণ যখন দাঁড়িয়ে গেছেন তখন সবাই রাধারানী নিজে লজ্জাবতী তো রাধারানী তিনি লজ্জা পেয়ে গেছেন, তিনি নিজের লজ্জা ঢাকতে একটা চিন্তা করলেন। একটু চিন্তা করলেন। তখন কৃষ্ণ বলেন, তখন কৃষ্ণ বললেন, তুমি চোর, কৃষ্ণকে বললেন তুমি চোর, তুমি আমার সে রত্ন সুগন্ধি তেল ইত্যাদি সোনা সব চুরি করছো। তুমি আমার সেই রত্ন সুগন্ধি তেল ইত্যাদি সমস্ত সব চুরি করেছো। আমি জটিলাকে বলবো আমি জটিলাকে বলবো তুমি চুরি করে এসছো। তুমি চুরি করে এসেছো। তখন তখন কৃষ্ণ বলেন, কৃষ্ণ বললেন তোমার জিনিস আমি চুরি করে তোমার জিনিস আমি চুরি করিনি, আমি জিনিসটা হাতকে দিয়েছি এবং সে তোমার কাছে পৌঁছে দেবে। আমি জিনিসটা আটকে রেখেছি এবং সে তোমাকে তোমার জিনিস সব পৌঁছে দেবে। এখন কৃষ্ণ এখন কৃষ্ণ অজুহাত দেখালেন অজুহাত দেখালেন যে আমি বাক্সের মধ্যে এসছি, এই বাক্সের মধ্যে এসেছি, আমার কোনো দোষ নাই। আমার কোনো দোষ নেই। তোমার যদি দোষ হয় যদি তোমার যদি মনে হয় যে দোষ করেছি আমি উপযুক্ত শাস্তি দেব। আমি উপযুক্ত শাস্তি দেব। আমার যদি দোষ হয় আমার যদি দোষ হয় আমি এখানে 3 দিন থাকবো। আমি এখানে 3 দিন থাকবো। এইসব কৃষ্ণ আর রাধা, রাধা খুব অত্যন্ত বুদ্ধিমান। তো কৃষ্ণ এইসব কৃষ্ণ এবং রাধার লীলা, রাধা খুব অত্যন্ত বুদ্ধিমতী। And সেই কৃষ্ণ যদি একটা চিন্তা করে রাধারানী তার উপরে আবার চিন্তা হবে। তো কৃষ্ণ যদি একটা চিন্তা করে তো রাধারানী তার উপর আবার চিন্তা করে। আর একটা লীলা বলতে অনেক সময় লেগে যায়। এক একটা লীলা বলতে অনেক সময় লেগে যায়। আমি লীলা বলতাম কিভাবে কৃষ্ণ অভিমানও সেরা এসছেন। তো আমি লীলা বলতাম কিভাবে কৃষ্ণ অভিমন্যু রূপে এসেছেন, কিন্তু সময় নেই। কিন্তু সময় নেই। আমি বলতে চেয়েছি আমি বলতে চেয়েছি রাধারানী যে রাধারানী এই নবদ্বীপ ধাম বানিয়েছেন এই রাধারানী নবদ্বীপ ধাম বানিয়েছেন এবং এখান থেকে তিনি বাংশি বেজেছেন এবং তিনি বংশী বাজিয়েছেন। কৃষ্ণ মনে করছেন কারণ কৃষ্ণ মনে করছেন এই বাংশি কে বাজছে, এই বংশী কে বাজাচ্ছে।
এবং এখানে চলে আসছেন। এবং এখানে চলে এসেছেন। এখানে দেখছে রাধা রানী, এখানে দেখছেন রাধারানী। এখানে রাধা কৃষ্ণ মিলন স্থান। তো এখানে রাধা কৃষ্ণের মিলন স্থান। এই হচ্ছে আল্লাহ দিনী শক্তি তৈরি, এর জন্য এই দাম হচ্ছে দয়া দাম। এই হচ্ছে আল্লাদিনী শক্তির তৈরি, তাই এই ধাম হচ্ছে দয়ার ধাম, ঔদার্য ধাম। রাজধাম হচ্ছে মাধুর্য, ব্রজধাম হচ্ছে মাধুর্য, এই নবধাম হচ্ছে ঔদার্য, এই নবদ্বীপ ধাম হচ্ছে ঔদার্য, আর জগন্নাথপুরী হচ্ছে ঐশ্বর্য। এবং আর দ্বারকাপুরী হচ্ছে ঐশ্বর্য। জগন্নাথ আর জগন্নাথ ধাম, জগন্নাথপুরী হচ্ছে ঐশ্বর্য ধাম। কিন্তু বৃহৎ ভাগবতামৃত বলা আছে, কিন্তু জগন্নাথ বৃহৎ ভাগবতামৃতে বলা আছে জগন্নাথ ধাম দ্বারকা থেকে আরো এগিয়ে গেছে। এই জগন্নাথ ধাম দ্বারকা থেকে আরো এগিয়ে গেছে। সেখানে জগন্নাথ সুন্দর চলে রথধাম চলে যান। সেখানে জগন্নাথ সুন্দরাচলে ব্রজধামে চলে যান। বার্ষিক 9 দিন, বাৎসরিক ভাবে 9 দিন থাকেন। বাৎসরিক 9 দিন সেখানে থাকেন। আর জগন্নাথদের গীত গোবিন্দ কাপড় আর জগন্নাথ গীত গোবিন্দের কাপড় পরেন। সবসময় বিলম্ব হয় ওনার রাজধাম লীলা। তো তিনি সবসময় বিপ্রলম্ব ভাবে মত্ত হয়ে তিনি তার ব্রজলীলায় ব্রজ চিন্তায় থাকেন। যাই হোক, আজকে অধৈর্য দামে নবদ্বীপে সৃষ্টিকর্তা শ্রীমতী রাধারানী আবির্ভাব দিবস। তো আজকে নবদ্বীপ ধামে, এই ঔদার্য ধামে এই নবদ্বীপ ধামের সৃষ্টিকর্তা রাধারানীর আবির্ভাব দিবস। হরি বল, হরি বল, হরি বল। আপনারা শুনলেন কিভাবে রাধাখণ্ডের সমস্ত তীর্থস্থান, পবিত্র নদী আদি নদী আসছে। কিভাবে রাধাকুণ্ডে সমস্ত তীর্থস্থান, পবিত্র নদ নদী সবাই এসেছে। তো এইখানে নবদ্বীপ ধাম, এখানে নবদ্বীপ ধাম রাধারানী ধামে উপস্থিত থাকার জন্য সমস্ত পবিত্র তীর্থস্থান এখানে বিরাজ হয়। তো রাধারানীর এই ধামে সমস্ত তীর্থস্থান, পবিত্র নদ নদী উপস্থিত থাকার জন্য তারা এখানে উপস্থিত হন। এখানে হরিহর ক্ষেত্র, নরসিংহপল্লী, এখানে হরিহর ক্ষেত্র, নরসিংহপল্লী, নৈমিষারণ্য, পুষ্কর তীর্থ, কুরুক্ষেত্র, তীর্থস্থান শেষ হওয়া যায় না। অনেক অনেক কত তীর্থস্থান শেষ করা যায় না। কিছু আমার কাছে বিরাট হলো, আর কিছু এখনো বিরাট হয়নি। কিছু আমাদের কাছে প্রকট হয়েছে এবং কিছু এখনো আমাদের কাছে প্রকট হয়নি।
কিন্তু রাধা রানী কিন্তু রাধারানী এই নবদ্বীপ ধাম ধরে করে এই নবদ্বীপ ধাম তৈরি করলেন এবং তার জন্য এবং তার জন্য সমস্ত তীর্থস্থান এখানে হচ্ছে। তো তার জন্য সমস্ত তীর্থস্থান এখানে অবস্থান করছে। এইখানে নরসিংহদেব কাছে দেবগণ আসতে পারছেন, সেবা করতে পারছেন। এখানে সমস্ত দেবগণ এখানে এসে সেবা করতে পারছেন, আসতে পারছেন। নরসিংহদেব নৃসিংহদেবের কাছে সমস্ত দেবগণ এসে সেবা করতে পারছেন, অবস্থান করতে পারছেন। কিন্তু নরসিংহদেব লীলার মধ্যে উনি এত রাগ হিরণ্যকশিপুর উপরে কেউ কাছে আসতে পারে না। কিন্তু নৃসিংহ লীলায় সমস্ত দেবতারা নৃসিংহদেবের এত রাগ দেখে কেউ তার কাছে আসতে পারে না। আমি লক্ষ্মী সেও আসতে পারে না, এমনকি লক্ষ্মী সেও আসতে পারেন না, আর মাত্র প্রহ্লাদ আসতে পেরেছে। একমাত্র প্রহ্লাদ আসতে পেরেছে। তো এই সব তীর্থস্থান তো এই সব তীর্থস্থান এই রাধা রানী স্পর্শতে এই রাধারানীর স্পর্শ পেয়ে আরো ভক্তগণের সান্নিধ্য করতে পারে। তো আরো ভক্তগণের সান্নিধ্য প্রদান করতে পারে। নরসিংহদেব লক্ষ্মীর সাথে সমস্ত দেবগণ তাকে সেবা করছে। এবং নৃসিংহদেব লক্ষ্মীর সাথে রয়েছেন এবং সমস্ত দেবগণ তার সেবা করছেন। সেই জন্য এই স্থান দেব ফলে বলা হয় আর সিংহ ফলে। সেই জন্য সেই স্থানকে দেবপল্লী বলা হয় অথবা নৃসিংহপল্লী। এইভাবে অনেক তীর্থস্থান হইলেন। এইভাবে অনেক তীর্থস্থান এখানে রইলেন। এখানে ভগবতী সেই উপলব্ধি পায় সেই রাধা রানী থেকে অংশ প্রকাশ। এবং এখানে পার্বতী উপলব্ধি পায় যে সে হচ্ছে রাধারানীর অংশ প্রকাশ। এবং রানী অধীনতা সেই নিজ উপলব্ধি পায়। এবং সেই রাধারানীর সাথে তার অভিন্নত্ব সে উপলব্ধি পায়। গঙ্গার চরণের দুলি নিয়ে সিথিতে গৌরাঙ্গের চলনের ধুলি নিয়ে সে তার সিথিতে অর্পণ করে। এই জন্য ওই দ্বীপের নাম সীমান্ত দ্বীপ। এই জন্য ওই দ্বীপের নাম সীমন্ত দ্বীপ। এবং সেখানে সীমান্তিনী আর গৌরাঙ্গের বিগ্রহ পূজা হচ্ছে। এবং সেই জন্য সেখানে সীমন্তিনী এবং গৌরাঙ্গের পূজা হচ্ছে, গৌরাঙ্গ বিগ্রহের পূজা হচ্ছে। জগন্নাথ বলদেব সুভদ্রার পূজা হয়। জগন্নাথ বলদেব সুভদ্রার পূজাও হয়। এই নবদ্বীপ ধাম এই নবদ্বীপ ধাম রাধারানী তৈরি। রাধারানীর তৈরি। একটা কারণ আমরা রাধা ভক্ত। তার আরেকটা কারণ হচ্ছে আমরা রাধা ভক্ত। এবং রাধাষ্টমী হচ্ছে বিশেষ একটা দিবস। এবং রাধাষ্টমী হচ্ছে বিশেষ একটা দিবস। অনেকের ভুল ধারণা আছে রাধারানীর সম্বন্ধে। অনেকের ভুল ধারণা আছে রাধারানীর সম্বন্ধে। তবে রাধা একটা মহিলা আর কৃষ্ণ একটা পুরুষ। কিভাবে রাধা একটা মহিলা আর কৃষ্ণ একটা পুরুষ। কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান, কিন্তু কৃষ্ণ যে স্বয়ং ভগবান, রাধারানী তার আল্লাদিনী শক্তি। এবং রাধারানী তার আহ্লাদিনী শক্তি। এটা খুব কম বুঝতে পারছে। এটা খুব কম বুঝতে পারছে। আমি যখন নতুন ভক্ত ছিলাম আমি যখন নতুন ভক্ত ছিলাম আমি রাধারানীর জন্য একটা সাধারণ একটা প্রশ্ন দিলাম। আমি রাধারানীর জন্য একটা সাধারণ প্রশ্ন আমি দিয়েছিলাম। আর প্রভুপাদ আমার উপরে জোরে বলেন, প্রভুপাদ আমার উপরে জোরে বললেন, তুমি কে? তুমি কে?
তুমি কে যে রাধারানী দ্বন্দ্ব জিজ্ঞাসা করা? তুমি কে যে তুমি রাধারানীর সম্বন্ধে জিজ্ঞাসা করো? রাধারানী হচ্ছে আমাদের আশ্রয়। ওনার দয়ার জন্য আমরা এগোতে পারছি। রাধারানী হচ্ছেন আমার আশ্রয়, রাধারানী হচ্ছেন আমাদের আশ্রয়। ওনার দয়ার জন্য আমরা এগোতে পারছি। কৃষ্ণ রুক্মিণী বলছে তুমি সব জানো কৃষ্ণ, তুমি রুক্মিণী বলছেন, কৃষ্ণ তুমি সব জানো। ব্রহ্মদেব কি করছে সত্যলোকা, ব্রহ্মদেব কি করছেন সত্যলোকে, শিব কি করছেন কৈলাসে। শিব কি করছেন কৈলাসে। কিন্তু মনে হচ্ছে একজনের সাথে তুমি জানো না। কিন্তু মনে হচ্ছে একজন সাধারণ ব্যক্তি তুমি যেন কিছুই জানো না। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমার জানতে ইচ্ছা করছে। একজনের সাথে তুমি জানো না, কিন্তু একটা জিনিস আছে যেটা তুমি জানো না। রানী জানে, রাধারানী জানে, আমি জানি, আমি জানি, তুমি জানো না। কিন্তু তুমি জানো না। কি সেই জিনিস কি? কি সেই জিনিস কি? কৃষ্ণ জিজ্ঞাসা করছেন। সেই জিনিস রাধারানী খুব ভালো জানে, সেই জিনিস রাধারানী খুব ভালো জানে, রুক্মিণী জানে, রুক্মিণী জানেন, কৃষ্ণ জানে না। কৃষ্ণ জানেন না। সেই জিনিস হচ্ছে কি? সেই জিনিস হচ্ছে কি? সময় নাই, না, সময় নেই। কে জানতে চায়? কে জানতে চায়? তুমি জানো না, কত তোমার ভক্ত তোমাকে প্রেম করে। তুমি জানো না কত তোমার ভক্ত তোমাকে প্রেম করে। এ- হরি বল। এবং কিভাবে প্রেম করে এবং কিভাবে প্রেম করে মনে হয় তুমি জানো না। মনে হয় তুমি জানো না। রাধারানী জানে, রাধারানী জানে, আমি জানি, আমি জানি, তুমি জানো না। তুমি জানো না। তখন সেই কৃষ্ণ বলেন, তখন সেই কৃষ্ণ বললেন, তাহলে আমি কলিযুগ আসবো, তাহলে আমি কলিযুগে আসব। আমি রাধা রানী শান্তি ভক্তি সব গ্রহণ করে আমি রাধারানীর কান্তি ভক্তি ভাব সব গ্রহণ করে অবতীর্ণ হব। অবতীর্ণ হব। শ্রী কৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নাহি অন্য। রাধা কৃষ্ণ নহে অন্য। তোমরা আপনারা সব চেষ্টা করুন যাতে আপনারা সব চেষ্টা করুন যাতে রাধা কৃষ্ণ শ্রী চৈতন্যের ভক্ত হয়। যাতে এই রাধা কৃষ্ণ অভিন্ন শ্রীকৃষ্ণ চৈতন্যের ভক্ত হয়। সব গ্রাম শহর হলে সবাই ভক্ত হয়। সব গ্রাম শহর পল্লী সবাই ভক্ত হয়। হরি বল, হরি বল, হরি বল। মহারাজ একটা ভক্তি বৈষ্ণব স্বামী একটা নতুন উদ্বেগ করেছেন। তো ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ একটি নতুন উদ্বেগ করেছেন। ট্রাইবাল কেয়ার, ট্রাইবাল কেয়ার, আদিবাস যত্ন। আদিবাসীদের জন্য।
আদিবাস যত্ন অধিবাস জন্য, হ্যাঁ? অধিবাসী যত্ন। আপনারা সেও দেখুন আপনারা সেও দেখুন, যাতে আদিবাসী খ্রিস্ট প্রসাদ পেয়ে খ্রিস্ট ভক্ত হয়। যাতে আদিবাসীরা কৃষ্ণ প্রসাদ পেয়ে কৃষ্ণের ভক্ত হয়। আর আপনারা সেটাও খ্রিস্টান দেখুন। কাছে কিছু দেখা আছে না, ধনী হোক মন্দ হোক গরিব হোক আদিবাসী হোক সব খ্রিস্ট গ্রহণ করতে পারে। তো কেউ ধনী হতে পারে, মধ্যবিত্ত হতে পারে, গরিব হতে পারে, আদিবাসী হতে পারে, সবাই যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। হরি বল। সাধারণত ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় এই খ্রিস্ট উপদেশ পায়, সাধারণত ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় এই কৃষ্ণের উপদেশ পায়। কিন্তু গীতাতে কৃষ্ণ বলছেন কিন্তু গীতাতে কৃষ্ণ বলছেন, স্ত্রিয়াস ভাইশ্যাস তথা শূদ্রাস এইতে পাপয়নয়া, এই সবাই উদ্ধার হতে পারছে। তো স্ত্রী বৈশ্য তথা শূদ্রাস এতে পাপ যৌনয়, এরা সবাই যেন উদ্ধার হতে পারে। আমরা এই রাধারানী কৃষ্ণের কৃপা প্রাপ্ত হয়, আমরা চেষ্টা করেন যাতে সাধারণ লোক কৃষ্ণ নাম করতে পারে। আপনারা এই রাধারানী কৃষ্ণের কৃপা পেয়ে ভক্ত হয়ে আপনারা চেষ্টা করুন সাধারণ লোক সবাই যেন এই কৃপা পেতে পারে। আর তা কাশি ছিলেন, একটা কাজী ছিলেন, এই চাঁদ কাশি অন্য একটা কাশি, এই চাঁদ কাজী নয়, অন্য আর একটা কাজী। এখন ভক্ত এসছে ওর কাছে, একজন ভক্ত এসছে ওর কাছে, তুমি ধনী, তুমি ধনী, তোমার যশ, তোমার যশ, তোমার সৌন্দর্য, তোমার সৌন্দর্য, সব তোমার রাজনৈতিক ক্ষমতা, তোমার সব রাজনৈতিক ক্ষমতা, সব তোমার সৎগুণ আছে। সব সদ্গুণাবলী তোমার মধ্যে আছে। আমি একটা নিবেদন করবো, আমি একটা নিবেদন করব। পারি? পারি নিবেদন করতে? ওই কাজী বলল, ঠিক আছে কর। তখন কাজী বললেন, ঠিক আছে করো। এই সব বলে যান, এই সব ভুলে যাও, হরে কৃষ্ণ নাম করো, হরে কৃষ্ণ নাম করো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। সে কাজী উত্তর দিলেন, চাঁদ কাজী উত্তর, সে কাজী উত্তর দিলেন, আমি কালকে হরে কৃষ্ণ নাম করবো। আমি কালকে হরে কৃষ্ণ নাম করব। হরে বল। না, আপনার মুখ থেকে হরে কৃষ্ণ বেরোচ্ছে, আপনার মুখ থেকে হরে কৃষ্ণ বেরোচ্ছে, এখন থামবেন না, এখন থামবেন না, চলুন চলুন চলুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। কে সাহায্য করবে যাতে সদাই হরে কৃষ্ণ নাম এই সুযোগ পায়? কে সাহায্য করবে যাতে সবাই এই হরে কৃষ্ণ নামে নাম করার সুযোগ পায়? সেই জন্য কে সাহায্য করবে? হরিধ্বনি উলুধ্বনি করুন সবাই, হরে বল। এখানে সমাপ্ত হচ্ছে। রাধারানী অনেক সাহায্য করে যাতে আসে, সেই প্রচেষ্টা করবেন। তো সবাই চেষ্টা করবেন যাতে রাধারানী আমাদেরকে সাহায্য করেন, সেই জন্য সেই প্রচেষ্টা করবেন। এখন রাধারানী সব দর্শন করতে প্রস্তুত।
এখন সবাই রাধারানীকে ঠাকুরকে দেখতে প্রস্তুত। এটা অ্যানাউন্সমেন্ট ঘোষণা আছে। তা আজকের দিনটা রাধারানীর আবির্ভাব তিথি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আরেকটা আজকের দিনের বৈশিষ্ট্য হচ্ছে, আজকের এই তিথিতে গুরু মহারাজ সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এই বছর 45তম সন্ন্যাসী এই তিথি আমরা পালন করছি। হরি বল। জয় গুরু মহারাজ কি। শিল প্রভুপাদ গুরু মহারাজ মাত্র, শুনুন, গুরু মহারাজ মাত্র 21 বছর বয়সে সন্ন্যাস নিয়েছেন। চিন্তা করে দেখুন 21 বছর বয়স কতটুকু ছেলে হবে, সেই সময় সন্ন্যাস নিয়েছেন। আমার মনে হয় ইস্কনে এই বয়সে আর কেউ সন্ন্যাস নেয় না। জয় গুরু মহারাজ কি।